আমার বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী একটু আগে আধ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী যে নিজে ফেক, একটাও সত্যি কথা বলে না। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেক, এবার এমনই মন্তব্য করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুয়ো বলে আক্রমণ করতে শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। আর এবার সেই প্রসঙ্গই উঠে এলো বিধানসভা থেকে, কারণ বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কিছু ভুয়ো ভিডিও ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করছে, আর প্রসঙ্গ সেই বাংলাদেশ। আর এবার সেই বাংলাদেশ ইস্যুকে সামনে এনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুয়ো আখ্যা দিলেন। এখানেই শেষ নয়, এক ব্যক্তির দিকে সেই সাংবাদিক বৈঠকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর দাবি, বরিশাল থেকে সেই ব্যক্তি ভয়ের চোটে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন ভারতে এবং রাস্তায় ঘোরাঘুরি করছেন। এই বরিশালের হালদার পরিবার, হালদাররা শিডিউল কাস্ট, তফসিলি পরিবার, সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা, চাকমা, মারবা, ত্রিপুরা, আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র, মতুয়া, হালদার, এই পরিবারগুলো। আমরা এদের পাশে আছি। মোটা কাপড়, মোটা ভাতের অসুবিধা হবে না, দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখুন। এদের কি সিএ অবিলম্বে দেওয়া উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে? দেখুন, আমি বিজেপির এমএলএ, ভারত সরকার মোদীজির নেতৃত্বে চলছে, তারা যথা সময়ে যা করার করবে। যেমন এক্সটার্নাল ল্যান্ড পলিসি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে, আমাদের নয়, ওদের জুরিসডিকশনে পড়ে। অনেকে ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে, কিন্তু তারা ঢুকতে পারছে না। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন, তারা আসতে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার। সেই নিয়েও অনেকগুলো কটু মন্তব্যে যাব না। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।